এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকির সমস্যা হতে পারে। ধন্যবাদ টিম এনটি মেডিটিউব বাংলা। নমস্কার বন্ধুরা, মেডিটিউব বাংলাতে আরো একবার আপনাদের স্বাগতম জানাই। আজ কথা বলবো মানব শরীরে প্রচুর প্রবলেম, এখনকার দিনে সবথেকে বেশি যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটির প্রবলেম। গ্যাস অ্যাসিডিটির যে প্রবলেমগুলো হয় সেটিকে সলভ করার জন্য আজ একটি খুব ভালো মেডিসিনের সম্বন্ধে কথা বলবো, যেটির ব্র্যান্ড নেম হচ্ছে প্যান্টিন ডি। প্যান্টিন ডি ক্যাপসুলসের ভেতরে কন্টেন্ট সল্ট কি আছে সেটা জানবো, এর কি কি কাজ হতে পারে সেটা জানবো, কীরকমভাবে ইউজেস করা যেতে পারে, ডাক্তারের রেকমেন্ডেড ডোজ কী হতে পারে, এটিকে নেওয়ার পরে কী কী সাইড এফেক্টস হতে পারে, কতদিন পর্যন্ত ইউজেস করতে পারবেন, সব কিছু আজ পুরো ডিটেলসে জানবো। পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা আপনি যদি অর্ধেকটা জানেন তাহলে আপনার জীবনঘাতী সমস্যাও হতে পারে। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক প্যান্টিন ডি ক্যাপসুল সম্বন্ধে পুরো ডিটেলস। প্যান্টিন ডি ক্যাপসুল, যেটিকে হেটেরো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে মার্কেটে আনা হয়েছে, যেটি একটি প্রচুর প্রসিদ্ধ কোম্পানি। প্যান্টিন ডি ক্যাপসুলসের ভেতরে দুটো মেডিসিনসের কন্টেন্টস মেশানো হয়েছে। প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট, সেটি হচ্ছে প্যান্টোপ্রাজল। প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক ক্যাপসুলসের ভেতরে আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে সেটি হচ্ছে ডোমপেরিডন। এই ডোমপেরিডনটি 30 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক ক্যাপসুলে মেশানো হয়েছে। এই দুটো কন্টেন্টসেই বানানো হয়েছে প্যান্টিন ডি ক্যাপসুলস। প্যান্টিন ডি ছাড়াও আরও অনেক ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যেতে পারে, যার ভেতরে প্যান্টোপ্রাজল আর ডোমপেরিডন একই মাত্রায় মেশানো হয়েছে। যেমন প্যান ডি পাওয়া যেতে পারে, প্যান্টক ডিএসআর পাওয়া যেতে পারে, প্যান্টাকাইন্ড ডিএসআর পাওয়া যেতে পারে। এরকম আরও অনেক ব্র্যান্ড নেম আছে। যেই ব্র্যান্ড নেমটি আপনি সস্তাতে পাবেন, সহজে পাবেন, আপনি নিতে পারেন। সবার কাজ একই হবে, ডাক্তার যে ব্র্যান্ড নেমটি প্রেসক্রাইব করবেন ওটাও নিলে আপনি একই কাজ পেয়ে যাবেন। মোটামুটি আমি বলতে পারি প্যান্টিন ডিটা একটু সস্তা হবে। যেমন 99 টাকা এটি 10টির দাম হতে পারে, মানে একটা ক্যাপসুল 10 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আরও যদি কিছু ব্র্যান্ড নেম আপনি সস্তা পান, মানে ভালো ব্র্যান্ড দেখে যদি সস্তা ওষুধ পান তাহলে আপনি নিতে পারেন। সবার কাজ মোটামুটি একই হবে। বন্ধুরা, এর ভেতরে যে দুটো কন্টেন্টস মেশানো হয়েছে, প্রথমটি হচ্ছে প্যান্টোপ্রাজল। প্যান্টোপ্রাজল একটি পিপিআই মেডিসিন, মানে প্রোটন পাম্প ইনহিবিটর মেডিসিন, যে গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটির প্রবলেমকে সলভ করতে পারে। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে ডোমপেরিডন। ডোমপেরিডন একটি অ্যান্টিমেটিক তথা প্রোকাইনেটিক ড্রাগ। এই অ্যান্টিমেটিক প্রোকাইনিক ড্রাগের কাজ হচ্ছে বমিটিং টেন্ডেন্সি, মানে বমি বমি ভাব, মোশন সিকনেস, মানে মাথা ঘোরানো, বমি বমি ভাব, এইসব প্রবলেমকে এটি সলভ করতে পারে। এই দুটো মেডিসিন মিলেই গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটির প্রবলেমকে ভালোভাবে সলভ করে দিতে পারে। গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটি প্রবলেমের সবথেকে বেশি যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে জিইআরডি, মানে গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লেক্স ডিজিজ। এই রোগটি হচ্ছে সবথেকে বেশি দেখা যায় এখনকার টাইমে। এই যে প্রবলেমটি, এই যে রোগটি, সেটিতে পেট ভুটভুট করতে থাকে, পেটে ব্যথা হতে থাকে, প্রচুর পরিমাণে সমস্যা হতে থাকে। সেই সমস্যাকে সমাধান করার জন্য এই কম্পোজিশনের ক্যাপসুলটি প্রচুর পরিমাণে ইউজ করে থাকেন, ডাক্তারবাবু প্রচুর পরিমাণে দিয়েও থাকেন। আইবিএস একটি প্রবলেম আছে, মানে ইরিটেটিং বাউল সিনড্রোম, সেই প্রবলেমটি আছে। এটিতে পেটে ব্যথা হতে থাকে, ঘন ঘন পায়খানা হতে থাকে, কারো একবারে পায়খানা বন্ধ হয়ে যায়, 2-3 দিন অন্তর একবার করে হয়, অস্বস্তির ভাব লাগতে থাকে। এরকম অনেক কিছু আছে আইবিএস এর প্রবলেম। আইবিএস এর যে লক্ষণগুলো সেটি আমি অন্য কোনো ভিডিওতে পুরো ডিটেলসে বলবো। এই আইবিএস এর প্রবলেমটাকে সলভ করার জন্য এই মেডিসিনটি প্রচুর পরিমাণে ডাক্তারবাবু ইউজেস করে থাকেন। বন্ধুরা, গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা, পেটে ব্যথা, বুকে জ্বলন, এরকমভাবে অনেক প্রবলেমকে সলভ করার জন্য এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়ে থাকে, এই মেডিসিনটি ইউজেস করা হয়। বন্ধুরা, এই মেডিসিনটি অনেক ভালো মেডিসিন, অনেক ভালো কাজ করে, কিন্তু এটাকে নেওয়ার পরেও কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে। যেমন মুখে শুকনো শুকনো ভাব লাগতে পারে, পেটের ব্যথা হতে পারে, আপনার উইকনেস লাগতে পারে, এরকম কিছু কিছু ছোটোখাটো সাইড এফেক্ট দেখা যেতে পারে। যখন আপনার অপ্রত্যাশিত কিছু সাইড এফেক্ট দেখা দিবে তাহলে আপনি সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করুন আর ডাক্তারবাবুর পরামর্শ নিন, যে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে মেডিসিনটি চেঞ্জ করে বা তার ডোজ অ্যাডজাস্ট করে। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডোজ, কত মাত্রায় কতদিন পর্যন্ত দেওয়া যেতে পারে। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, ডোজ রোগীর এজ, মানে বয়স আর রোগের সিভিয়ারিটি দেখেই ডোজ নির্ধারণ করা হয়। এখানে যে নর্মাল রেকমেন্ডেড ডোজটি দেওয়া হয় সেটি হচ্ছে প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে একটি ক্যাপসুল দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। লং টাইমের জন্য চালানো যেতে পারে, মানে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ডাক্তারবাবু প্রত্যেক দিন দিয়ে থাকেন রোগের সিভিয়ারিটি অনুযায়ী। আর কখনো কখনো এসওএস কন্ডিশনে, মানে যখন দরকার হবে তখন একটি ক্যাপসুলস নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আপনি একটা কথা মাথায় রাখবেন, পিপিআই মেডিসিন, সেটিকে খালি পেটে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন। খাওয়ার অন্তত
যদি আপনি খালি পেটে নাও পারেন অন্তত খাওয়ার 3 ঘন্টা পরে আপনি নেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো কাজ হয়। বন্ধুরা, এই যে মেডিসিনটি এটি নিজে থেকে বেশি দিন নিতে যাবেন না, অনেক কিছু সাইড এফেক্টস হতে পারে। গর্ভবতী মহিলাতে এমনিতে মেডিসিনটি ইউজেস করা যেতে পারে, কিন্তু অনেক গর্ভবতী মহিলাতে এটি ব্যান করা হয়েছে, মানে দেওয়া যাবে না সেরকমভাবে ডাক্তারবাবু পরামর্শ দেন, দেওয়া নাও যেতে পারে। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনি কোনো মেডিসিন গর্ভবতী মহিলাদের উপরে ইউজেস করতে যাবেন না। ব্রেস্ট ফিডিং মাদারেও সেম, আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ইউজেস করতে যাবেন না। অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি নেওয়া যায় না, 15 বছরের নিচে এই মেডিসিনটি ইউজেস করা যায় না। আর সবাইকে ডাক্তারবাবু ওনার এক্সপিরিয়েন্স অনুসারে রোগের কন্ডিশন দেখে ইউজেস করাতে পারেন। বন্ধুরা, নিজে থেকে ইউজেস করতে যাবেন না, কিছু মেডিসিন ইউজেস করার আগে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। আজকের মতো এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগে এরকমভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ।